বাংলাদেশ জামাত ইসলাম আজকে তাদের স্মার্ট কর্মসূচি ঘোষণা করছে। তো সেইটা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাচ্ছি। ১ম খাত রাখছে হলো, যেহেতু ইবনে সিনা হসপিটাল আছে, এটা হলো বাংলাদেশ জামাত ইসলামের জামাতপন্থী আরকি এক কথায়। এটা তো চোখ পুড়ে কেউ দেখতে পারে না। তো স্বাস্থ্য খাতে উন্নত হওয়া দরকার আমাদের দেশ। যেমন দক্ষিণ কোরিয়াতে প্রত্যেক ব্যক্তির আ বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা তার করা লাগবেই। দেখা যাচ্ছে আমরা মাছ মাংস খাচ্ছি বেশি। কিন্তু ব্লাডে কোলেস্টেরল বাড়তেছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, এগুলো মানুষ জানেই না। তার ৬০-৬৫ বছর হায়াতে সে কোনোদিন একবারের জন্য চেক করে দেখিনি। তো এমন যদি হয়, তাহলে সে যদি একটা প্যারালাইসিস হয়ে যায় বা খারাপ কিছু হয় তার শরীরে, এগুলো দায়ভার কে নিবে? দেশের জনগণ সুস্থ না, সে দেশ উন্নত হবে কিভাবে? স্বাস্থ্য খাতে জিডিপির ৬ থেকে ৮% বাজেট, এটা বরাদ্দ থাকবেই স্বাস্থ্য খাতে। এটা খুব দরকার। তারপরে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হবে। কোরিয়াতে আমাদের সকল কার্ড অনলাইন থাকে, যেটা দিয়ে আমরা সকল ফ্যাসিলিটি পাই। এনআইডি, টিন, হেলথ কেয়ার, তারপরে সামাজিক সেবা, একই কার্ডে সব কিছুই থাকবে। আলাদা কোনো কার্ড থাকবে না। ৩ বছরের জন্য বাংলাদেশের যত শিল্প কারখানা আছে সব গ্যাস দিব। গ্যাসে দিয়েই চলবে, কোনো টাকা লাগবে না। ইলেকট্রিক এবং পানির চার্জ সম্পূর্ণ ফ্রি। এটা শিল্প খাতের জন্য খুব দরকার। কৃষকদের জন্য সুদ ছাড়া ঋণ পাবে। তারপরে যেহেতু আমাদের দেশে শিক্ষিত বেকার বেশি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারা কোনো চাকরি-বাকরি পায় না। তো তাদের জন্য ৫ লক্ষ গ্র্যাজুয়েটদের জন্য ২ বছর মেয়াদি মাসিক ৳১০,০০০ সুদমুক্ত ঋণ দেবে। এটা খুব ভালো। তারপরে বহির্বিশ্বের বাইরের দেশ, যেমন আপনি কানাডা বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, এখানে দেখা যাচ্ছে অনেকেই মেধাবী স্টুডেন্ট, কিন্তু সেখানে স্কলারশিপ নিয়ে যাইতে পারে না অর্থের অভাবে। অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু আমাদের দেশে আছে। তো বাইরের দেশের বিশ্ববিদ্যালয়দের প্রতি বছর বাইরের দেশের বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ফি সম্পূর্ণ সুদমুক্ত, সুদ ছাড়া প্রত্যেক বছর ১০০ জন স্টুডেন্টদের যদি ক্ষমতায় যায়, ওকে, লোন, এক কথায় লোন দিব, কোনো সুদ লাগবে না। ওখানে গিয়ে ইনকাম করে শোধ করতে পারবে। বন্ধ হয়ে যাওয়া সকল শিল্প কলকারখানা এটা পুনরায় চালু করবে। যে দেশের শিল্প চলে না, কলকারখানা চলে না, সে দেশ কিসের উন্নত? সে দেশ তো জীবনে উন্নত হতে পারবে না। যেমন কোরিয়ার জনসংখ্যা মাত্র ৫ কোটি সামথিং, ৫ কোটি ২ লাখ ৩ লাখ। তো এদের দেশে ৫৮,০০০ শুধু শিল্প কলকারখানা আছে। আমি যেমন কাজ করি, সেটাও একটা কলকারখানা বলে। সেটা হলো গাড়ির পার্টস তৈরি করে, প্রাইভেট কারের পার্টস তৈরি করে। তো বাংলাদেশে আছে নাকি? বাংলাদেশে কিন্তু নাই। তো এটা তৈরি করা লাগবে, ওকে? ৬৪ জেলায় ৬৪ বিশেষায়িত হাসপাতাল। প্রত্যেকটি জেলায় ভালো সব আম হাসপাতাল তৈরি করবে। যদি যে দেশের চিকিৎসা খাত উন্নত না, সে দেশ জীবনেও উন্নতি লাভ করতে পারবে না। সকল শিশু খাদ্য বিনামূল্যে প্রদান করা হবে। স্কুলে যখন পড়বে বা মাদ্রাসায় পড়বে, তাদের যদি দুপুরে লাঞ্চ বা অন্যান্য খাবার যদি বিনামূল্যে দেওয়া হয়, তাহলে সেটা ভালো, অবশ্যই। ফার্স্ট হ্যান্ডেজ ডেইজ প্রোগ্রামের আওতায় প্রসূতি নারী মায়েদের, যারা প্রেগনেন্ট, বর্তমানে অল্প কিছু টাকা পায়, তো ৩ বারে ৩০,০০০ টাকা পায়, কিন্তু আরও টাকা প্রয়োজন। কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষই গরিব মানুষ না। তো এটা বিনামূল্যে সকল প্রয়োজনীয় সহায়তা পাবে এবং চিকিৎসা ব্যবস্থা পাবে। যেমন কোরিয়াতে আছে, একটা কোরিয়ান বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তাহলে বাংলাদেশী টাকা প্রায় ৭৬ লাখ টাকা পায়। বাংলাদেশে কি ৩০,০০০ টাকা পায়। আর এদের দেশে একটা সন্তান জন্মগ্রহণ করলে বিভিন্ন ধাপে, একবারে না, বিভিন্ন ধাপে প্রায় ৭৬ থেকে প্রায় ৮০,০০০ টাকা তারা পায়। তো এটাই হলো উন্নয়ন। আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। আমরা প্রবাসীরা সবাই ১.৫ কোটি আছে। এর ভিতরে ইনশাল্লাহ নরমালে প্রায় ১ কোটি মতো দাঁড়িপাল্লায় ভোট দেব বাংলাদেশ জামাত ইসলামকে। আপনারা যারা শুনছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা হ্যাঁ ভোট দিন।
এবং দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করুন। আমরা ইনসাফ ভিত্তিক দেশ গড়তে চাই, আমরা রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে উন্নত করতে চাই, কিন্তু আমরা যে টাকাগুলো দিব বাংলাদেশে এগুলো তো ফিক্সড কোনো কাজে লাগারও দরকার, নাকি ব্যাংকে টাকা পয়সা মেরে দিয়ে সব বিদেশে পাস করে দিয়ে সব নিয়ে খেয়ে গেলে তো হবে না। তাহলে তো কোনো দেশ কোনোদিন উন্নত হতে পারবে না। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা দাঁড়িপাল্লাতে ভোট দেন।